জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। রাজধানীর চানখারপুলে ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ৬ জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে। রোববার ট্রাইব্যুনালে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনাস হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ৮ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২০ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে। আজ আনুষ্ঠানিকভাবে সেই প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার বিচার শুরু হলো। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম ও আখতার ইসলাম, সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন সহ আরও অনেকেই। তাদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরাই সরাসরি এই অভিযোগে অংশগ্রহণ করে।